টুনটুনি আর কাক একসাথে ভুট্টার ফসল চাষ করছে। ফসল পাকার সময় হয়ে গেছে। টুনটুনি এদিকে অনেক চিন্তা ভাবনা করে টুনটুনি কাল্লু কাকের কাছে যায়। চুমকি, কাল্লু কাক, ফসল পেকে গেছে, আমাদের এখন ফসলগুলো কেটে নিতে হবে। টুনটুনি, তুমি সকল কাজে তাড়াতাড়ি করো, এখনো তো জঙ্গলে সকল পাখির ভুট্টার ফসল দাঁড়িয়ে আছে, আমরাও 2-3 দিনের ভিতর কেটে নেব। আমি এখন কামার চাচার কাছে গিয়ে আমার কাঁচি, তোমাদের কাঁচিগুলো ঠিক করে নিয়ে আসি। পরে টুনটুনি সেইখান থেকে চলে যায়। ওগো কাল্লু কাকজি, টুনটুনি তো কামারের কাছে চলে গেল, চলো আমরা ওই সব ফসলের ভিতর থেকে আমরা কিছু ফসল চুরি করে নিই। আরে চুমকি, তুমি তো ঠিক বলেছো, যদি কেউ দেখে নেয় তাহলে কি হবে? আরে যদি কেউ দেখে নেই তাহলে দেখা যাবে তখন। পরে চুমকি আর কাল্লু কাক চলে যায় ফসলের জমিতে ফসল চুরি করার জন্য। তারা তাড়াতাড়ি করে ফসলগুলো কাটতে লাগে। ওগো কামার চাচা, আমাকে আমার 3টি কাঁচি ভালো করে পুড়িয়ে ধারগুলো তেজ করে দাও তো। আরে টুনটুনি, এখন তো সকলে ফসল কাটছে, এর জন্য আমার কাছে রেডি নেই, আমার সময় লাগবে, তোমাকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। আচ্ছা চাচা, এখানে অনেক রোদ লাগছে, আমি একটু ছায়ায় গিয়ে দাঁড়াই। পরে টুনটুনি এক গাছের ছায়ায় গিয়ে দাঁড়ায়। টুনটুনি জানে না এদিকে কাল্লু কাক ফসল কাটতেছে চুরি করে। ফসলের জমির পাশ দিয়ে টিয়ে যাচ্ছিল। ওইখানে কাল্লু কাক আর চুমকিকে ফসল কাটতে দেখে নেই। টিয়ে তাদের কাছে যায়। আরে কাক, তোমরা ফসল কাটছো, টুনটুনি কোথায়? টিয়ে, টুনটুনিকে অনেক জ্বর হয়েছে, এজন্য আমরা মনে করলাম যে আমরাই ফসলগুলো কেটে নিই। আরে বাহ, এখন তো দেখি কাকও আজকাল কাম করা শুরু করেছে। টিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি সন্ধ্যা হতে কাঁচিগুলো ঠিক করে নিয়ে চলে আসে। এদিকে ফসলগুলো চুরি করে নিয়ে মাড়াই করে বস্তায় ভরে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। কাঁচিগুলো ঘরে রেখে এসে ফসলগুলো জমিতে গিয়ে দেখে আসে। যখন টুনটুনি জমিতে আসে, এসে দেখে জমিতে ফসলগুলো অনেক চুরি হয়ে গেছে, তখন টুনটুনি অনেক কাঁদতে লাগে। ফসলগুলো কে চুরি করে নিয়েছে, যাই কাল্লু কাককে গিয়ে বলি। টুনটুনি তাড়াতাড়ি করে কাল্লু কাকের কাছে যায়। কাল্লু কাক আর তার বউ বাইরে দাঁড়িয়ে ছিল। চুমকি আর কাল্লু কাক ভাই, আমাদের জমির ফসলগুলো কে জানি চুরি করে নিয়ে গেছে। আমি তো কালকে কামার চাচার কাছে গিয়েছিলাম কাঁচিগুলো ঠিক করার জন্য, আর এদিকে কোন চোর আমাদের ফসলগুলো চুরি করে নিয়ে গেছে। টুনটুনি, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না, যেগুলো ফসল বেঁচে আছে আমরা ওই ফসলগুলো কালকে কেটে আপন আপন করে ভাগ করে নেব। টুনটুনি হতাশ হয়ে তার ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তাতে তার সাথে টিয়ের দেখা হয়ে যায়। আরে টুনটুনি, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আর কাল্লু কাক একসাথে ভুট্টার ফসল করেছিলাম, কে জানি কোন চোর এসে আমাদের ফসলের জমি থেকে অনেকগুলো ফসল চুরি করে নিয়ে চলে গেছে। কালকে তো কালো কাক ফসলগুলো নিজেই কেটেছে। এ কথা শুনে টুনটুনি আশ্চর্য হয়ে যায়। কি, এ কি কথা বলছো টিয়ে ভাই? আমি আজকে নিজের চোখে কালো কাককে ফসল কাটতে দেখেছি। আচ্ছা, এর মানে কাল্লু কাক আমাকে পাগল বানিয়েছে। এখন যে ফসল বেঁচে আছে আমি কালকে ভাগ করে নেব, আর আমার নিজের ফসল আমি আলাদাভাবে কেটে নেব। রাতের বেলায় চুমকি আর কাল্লু কাক অনেক মজা করছিল, হাসাহাসি করছিল। চুমকি, চুমকি, আমরা তো অনেকগুলো ফসল চুরি করে নিয়ে চলে আসছি, আর যেগুলো বেঁচে আছে ওইগুলো কাল টুনটুনির কাছ থেকে ভাগ করে নেব। হ্যাঁ কাল্লু কাকজি, সব কাজ করেছে টুনটুনি, আর ফসলে ভর্তি হবে আমাদের ঘর। পরের দিন টুনটুনি সকাল সকাল কাল্লু কাকের বাসার সামনে চলে আসে। এসে তাদের দরজায় আওয়াজ দিতে লাগে। টুনটুনি, এত সকালে কেন চলে আসছো? কিছু সময় তো আমাদের ঘুমাতে দাও। আমাকে টিয়ে সব কথা বলে দিয়েছে, তোমরা দুজনেই ফসল চুরি করেছো। এখন ফসলের জমিতে চলো, যেগুলো ফসল বেঁচে আছে ওইগুলো আমার কাছ থেকে ভাগ করে নাও। এখন তোমাদের সাথে মিলে আমি আর ফসল করব না। আরে আরে, এ টিয়ে কত মিথ্যাবাদী, ঠোঁট মোটা টিয়ে, আমি তোকে দেখে নেব পরে। আমি এখন তোমাদের ঘরে গিয়ে দেখবো তোমরা ঘরের ভিতর ফসল রেখেছো কিনা। না না টুনটুনি, তুমি ঘরের ভিতর যেও না, এখন কাল্লু কাক শুয়ে আছে। যদি তুমি এখন ঘরের ভিতর যাও তাহলে কাল্লু কাকের ঘুম ভেঙে যাবে। তুমি এখন জমিতে যাও, আমরা তোমার পিছনে পিছনে আসছি। পরে টুনটুনি জমির দিকে রওনা দেই।
ওগো কাল্লু কাকজি, ঠোঁট মোটাটি আমাদের সব কথা টুনটুনিকে বলে দিয়েছে আমরা নাকি ফসল চুরি করেছি। আমরা ওই ছোট্ট টুনটুনিকে কি ভয় করি নাকি? যাক, জমিতে চলো, আমরা যেগুলো ফসল বেঁচে আছে আমাদের ফসলগুলো আমরা ভাগ করে বুঝে নিব। কাল্লু কাক জমিতে যায়, টুনটুনি ময়নাকে ডেকে নিয়ে এসেছে। ময়না ভাই, আমাদেরকে তুমি ফসলগুলো ভাগ করে দাও। টুনটুনি আমার বোন, তুমি ঠোঁট মোটা টিয়ের কথা কানে নিও না, ফসল আমরা কেটে একসাথে ভাগ করে নেব। না না, আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে থেকে ফসল ভাগ করে নেব। এ পাশের ফসল তোমার থাকলো টুনটুনি, আর ওই পাশের ফসল থাকলো কালু কাকের। এভাবে টুনটুনি তার ভাগের ফসল কাল্লু কাকের কাছ থেকে ভাগ করে নেয়। ওগো কাল্লু কাকজি, আজকে তো অনেক গরম, রোদও পড়েছে। পরে এক সময় আমাদের ফসল কাটবো, চলো আমরা এখন বাসায় ফিরে যাই। কাল্লু কাক বাসায় ফিরে যায় আর এদিকে টুনটুনি ফসল কাটতে লাগে। সন্ধ্যা হতে লাগে, ফসল কেটে নেয়। পরে ফসল থেকে বীজ আলাদা করতে লাগে। রাত হয়ে যায়। রাতের বেলায় টুনটুনি তার ফসলের কাছে ঘুমিয়ে যায়। এদিকে সকাল হতে আবার কাজে লেগে যায়। দুপুর হতে হতে টুনটুনি তার সকল ফসল আলাদা করে দেয়। তারপর ফসলগুলো বাসার দিকে নিয়ে যেতে লাগে। আর কাল্লু কাক কাজ্জোর এদিকে তার ফসল কাটে নাই, তার ফসল রয়ে যায়। কিছু সময় পর এদিকে আকাশে অনেক মেঘ জমে যায়। দিনের বেলায় রাতের মতো হয়ে যায়। কিছু সময় পর অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়। কাল্লু কাকের ভাগের ফসল সব বৃষ্টির পানিতে ডুবে যায়। ওগো কাল্লু কাকজি, কি লাভ হলো? কিছু ফসল চুরি করে যদি ফসল চুরি না করতাম, তাহলে তো আমাদের যেগুলো ফসল বেঁচে আছে কাটার জন্য টুনটুনি আমাদের সাথেই থাকতো, আমাদের সাথে থেকে সাহায্য করতো। আর চুমকি, চিন্তা করিও না, আমরা যে ফসলগুলো চুরি করেছিলাম সে ফসলগুলো তো আমাদের কাছেই আছে, আমাদের ঘরেই আছে। যখন এ কথা বলছিল ঠিক তখনই অনেক জোরে ঝড় তুফান চলে আসে। কাল্লু কাকের বাসাটি ভেঙে পড়ে যায় আর যেগুলো ফসল চুরি করেছিল সেগুলো বৃষ্টির পানিতে ডুবে যায়। কাল্লু কাক আর চুমকি এক গাছের ওপর গিয়ে বসে। কাল্লু কাকের কাছে আর কিছুই বেঁচে থাকে না। কাল্লু কাক আর চুমকি কাঁদতে লাগে। অন্যদিকে টুনটুনি তার বাসার ভিতর বসে অনেক আরাম করে তার ভুট্টা খায়। বন্ধুরা, আমরা এই গল্পতে কি শিখতে পারলাম? একটু বেশি জিনিসের লোভে পড়ে জীবনে সব কিছুই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন।